সিএএ অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব আপনি যদি পেতে চান তাহলে আপনাকে অনলাইনে শুধুমাত্র আবেদন করলেই চলবে না। এর পাশাপাশি আপনাকে সমস্ত কাগজপত্র হাতের কাছে রেডি রেখে ইন্টারভিউ পর্যন্ত দিতে হবে। তো এই ইন্টারভিউ যে প্রক্রিয়াটা সেটা কিভাবে হবে, কোন কোন কাগজপত্র আপনার সামনে রাখতে হবে, বা আপনি যখন ইন্টারভিউ দেবেন তখন আপনার কাছে কে থাকবে, এই সংক্রান্ত একটি খুবই গুরুত্বপূর্ণ খবর আজকের এই ভিডিওতে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আবেদনপত্র যদি আপনার একবার অনলাইনে বাতিল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন, বা শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই যে আপনি ভারতীয় নাগরিকত্ব সার্টিফিকেট পাবেন তাও কিন্তু নয়। তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ইন্টারভিউ প্রক্রিয়াটি কিভাবে হবে, কী কী কাগজ আপনার কাছে থাকতে হবে। তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেখানে নথি আপলোড করতে হবে সেই নথির অডিট হবে। অর্থাৎ আপনি অনলাইনে যে কাগজপত্রগুলি আপলোড করলেন সেগুলো কিন্তু অডিট হবে, মানে আবার ঠিক করে দেখা হবে, এবং তারপর আপনার হবে ইন্টারভিউ। তো কেন্দ্রীয় সরকারের যে প্রতিশ্রুতি তার কিন্তু দিন দিন বদলাচ্ছে, সিএ সংক্রান্ত জটিলতাও কিন্তু বাড়ছে। এখন যা দাঁড়াচ্ছে তাতে করে নাগরিকত্ব পাওয়ার বিষয়টা মোটেও কিন্তু সহজ হবে না, বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার কিন্তু একটি মন্তব্যে জানিয়ে দিয়েছে যে এই সিএ নাগরিকত্ব পেতে হলে কিন্তু মানুষকে শুধুমাত্র নথিপত্র বা কাগজপত্র জমা দিয়ে ওয়েবসাইটে আবেদন করলেই হবে না। ওয়েবসাইটে আপনি হয়তো নাম পরিচয় দিয়ে বিস্তারিত তথ্য জানালেন, সেটা করলে কিন্তু চলবে না, কারণ আপনার যে আবেদনপত্রটা সেই আবেদনপত্রটা যখন আপনি জমা করবেন তারপর একটা নির্ধারিত দিনে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। অর্থাৎ আপনাকে ডাকা হবে নির্দিষ্ট একটি দিনে, সেখানে আপনাকে ইন্টারভিউ দিতে হবে, সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে কেন্দ্রীয় অফিসারের সামনে, আপনাকে বসে সেই কাগজপত্রগুলি বা নথিগুলিকে দেখাতে হবে। পরীক্ষা করে যদি আধিকারিকরা মনে করেন যে হ্যাঁ এই নথিগুলি সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, আবেদনপত্রের সঙ্গে মিলছে, তবেই কিন্তু আপনাকে নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হবে, নইলে কিন্তু দেওয়া হবে না এবং আবেদনপত্র খারিজ করা হবে, অর্থাৎ বাতিল করা হবে। তো এই ইন্টারভিউ প্রক্রিয়াটি কেমনভাবে হবে যদি সহজ করে আপনাদেরকে বুঝিয়ে বলি, তাহলে আপনি হয়তো ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করলেন অনলাইনে আবেদন করার সময় আপনি আপনার জন্ম সার্টিফিকেট বা বিবাহের যে ম্যারেজ সার্টিফিকেট, তো যেইগুলো লাগবে আপনার অনলাইনে আবেদন করার সময় সেগুলো আপনারা দিলেন। তো সেইগুলি দেওয়ার পর আপনাকে একটি নির্দিষ্ট তারিখ জানানো হবে পরবর্তীকালে কল অথবা এসএমএস এর মাধ্যমে, কারণ আপনি যখন আবেদন করবেন অনলাইনে তখন আপনাকে নির্দিষ্ট একটি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে। তো সেই ইমেল আইডিতে ইমেল বা মোবাইল নাম্বারে আপনার কাছে এসএমএস যেতে পারে, কল যেতে পারে। তো আপনাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে একটি নির্দিষ্ট দিনে কোনো এক অফিসে যেতে হবে এবং সেখানে ইন্টারভিউ দিতে হবে। কেন্দ্রীয় অফিসার মানে কেন্দ্রীয় যে অফিসার সেই অফিসার থাকবে, এবং সেখানে আপনার সমস্ত যে কাগজপত্র মানে আপনার জন্ম সার্টিফিকেট বা আপনার যে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আপনি যে সমস্ত কাগজগুলিকে আপলোড করেছেন সেই সমস্ত কাগজগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে সামনাসামনি ঘেটে, যেগুলো সঠিক নাকি ভুয়ো আর অনলাইনে কি দেওয়া হয়েছে সব কিছু চেক করা হবে। চেক করার পর যদি দেখে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক রয়েছে তবে আপনি নাগরিকত্ব সার্টিফিকেট পাবেন, নইলে পাবেন না। আর যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে আপনার যে আবেদনপত্র তা কিন্তু বাতিল হয়ে যাবে। আর বাতিল হয়ে যাওয়ার পর কী হবে সেই সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত কিছু জানানো যায়নি বা জানা যায়নি, সেটা পরবর্তীকালে জানা গেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ইন্টারভিউ যে প্রক্রিয়াটা সেটা কিন্তু হবে, এটাই জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে আপনাদেরকে শুধুমাত্র নথি দিলেই হবে না, ইন্টারভিউ দিতে হবে। তো এটাই জানানো হয়েছে। পরবর্তীকালে সিএ সংক্রান্ত যখন অন্য আপডেট আমরা পাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।